শোনা যাচ্ছে? জগন্নাথ স্বামী কি, সুভদ্রা মাই কি, বলভদ্র কি। এখানে উপস্থিত সম্মানীয় সুধী নাগরিক বৃন্দ, যারা জগন্নাথেরই একটা রূপ, জনতা আপনারা জনার্দন, মঞ্চে উপস্থিত সম্মানীয় দিলীপ ঘোষ, বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা, বাংলার পরিচিত মুখ, বাংলার লড়াইয়ের মুখ, এই কমিটির আমাদের যে গৌরী আশ্রম, সেই গৌরী আশ্রমের নামকরা গৌরী আশ্রমের সভাপতি, এই রথযাত্রার সভাপতি পিন্টু বাবু, তাই তো? পিন্টু সাহা, সম্পাদক আমাদের প্রভাকর পণ্ডিত সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তিরোদা আছেন। আমাদের দিলীপ দা যাদের পরিচয় করালেন, যে আমাদের জগন্নাথ দেবের এইবার মাসির বাড়ি জায়গা হয়েছিল, মাসি এবং মেশো দুজনেই আছেন, তাদেরকেও নমস্কার জানাই। যাদের নাম নিতে পারলাম না তারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। সবাইকে আমার তরফ থেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী যখনই জয়ধ্বনি দিতে হয় দু হাত তুলে দিতে হয়। ঠাকুর দেখতে চাই যে আপনাদের হাত আছে কি নেই। জয় জগন্নাথ। আজকে উল্টো রথ বলি আমরা। জগন্নাথ দেব, যিনি আমাদের সনাতন ধর্মের পূজ্য, তিনি এই কদিনের জন্য নিজের যে রত্ন সিংহাসন, সেই রত্ন সিংহাসন থেকে নেমে তিনি এই গুন্ডিচা মন্দির, অর্থাৎ পুরীতে যেখানে শ্রীক্ষেত্র বলি যাকে, সেইখান থেকে রওনা হয়ে গুন্ডিচা মন্দির যান, থাকেন 7 দিন, পরে আবার ফিরে আসেন। আমরা বাঙালিরা তাকে মাসির বাড়ি বলি, কিন্তু আপনারা যদি পুরীতে যান তাহলে দেখবেন ওটাকে মাসির বাড়ি উড়িয়া ভাষায় বলেন, ওটা গুন্ডিচা মন্দির বলে। এবার প্রভু জগন্নাথ কোথা থেকে এলেন? দাপর যুগের শেষের সময় ভগবান শ্রীকৃষ্ণ শুয়ে আছেন গাছের তলায়, পাণ্ডবরা সব স্বর্গে চলে গেছেন, উনি বাঁশি বাজাচ্ছেন। হঠাৎ ওনার পায়ে এসে একটা তীর বিদ্ধ। জরা নামের এক গায়ক ভগবান শ্রীকৃষ্ণের পা দেখে, লাল রং দেখে পাখি ভেবে তাকে তীরে বিদ্ধ করলেন। এসে তো হাওমা করে কান্না, যে বলছে প্রভু আমি কি ভুল করলাম, আমি আপনাকে মেনে নিলাম। তখন তিনি দ্বারকাতে বলছে তুমি কিছু করনি, সব নিয়তির নিয়ম অনুসারে হচ্ছে, তুমি চিন্তা করো না, তুমি ব্যাধ রাজ হিসেবে জন্ম নেবে অন্য জায়গায়, আমি তোমার দ্বারা পূজিত হব। তো ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলেন। দেহত্যাগ করার পর তার দেহ দাহ করা হলো। দাহ করার পর দেখা যাচ্ছে যে একটা অংশ কিছুতেই পুড়ছে না, নাভি, ভগবান শ্রীকৃষ্ণের যে নাভি, সেই নাভি কিছুতেই পুড়ছে না। তখন সেই নাভিকে প্রভাস ক্ষেত্র বলে, ওখানে সমুদ্রকে দ্বারকাতে ভাসিয়ে দেওয়া হলো কাঠের সাথে। আর ওই কাঠ ভাসতে 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 উল্টো দিকে এসে উড়িষ্যা, ওটা ছিল পশ্চিম উপকূল, এটা হচ্ছে ভারতবর্ষের পূর্ব উপকূল, সেখানে গিয়ে পৌঁছে ওই কাঠ থেকে যে জগন্নাথ মূর্তি তৈরি হলো তার ইতিহাস আপনারা জানেন, আমরা তাকে বলি দারুক ব্রহ্ম। আর সেইখানে জগন্নাথ দেব অবস্থান করছেন। দিলীপদা যেটা বললেন, বড় বড় চোখ করে আমাদেরকে দেখছেন এবং দেখছেন যে হিন্দুরা, সনাতন ধর্মাবলম্বী যারা, তারা তাদের সঠিক পথে আছেন কি আছেন না। ভগবান রথের চড়ে এই কয়েকদিনের জন্য বাইরে বেরোন, ভক্তকুল আকুল হয়ে তাকিয়ে থাকে যে জগন্নাথ দেব কখন আসবে, এবং তাকে 56 ভোগ দিয়ে তার প্রসাদ আমরা চলাই। জগন্নাথের এই রূপ ভারতবর্ষে নয়, পৃথিবীতে বিরল। আজকে আপনারা যেমন এখানে বিপুল সংখ্যায় এসেছেন, রথযাত্রার দিন পুরীতে যে ভিড় হয় ওটা গোটা বিশ্বের মধ্যে রেকর্ড, মানে ওয়ার্ল্ড রেকর্ড যাকে আমরা বলি। গোটা বিশ্বের কোনো ধর্মীয় অনুষ্ঠানে এত লোক একসাথে আসে না যতটা পুরীতে আসে। এটা আমাদের হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, হিন্দু সনাতন সংস্কৃতি। এবং এই সনাতন সংস্কৃতি যতক্ষণ আছে ততক্ষণ শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব টিকে আছে। তাই বিশ্বের কেন্দ্রবিন্দু হচ্ছে ভারত, সনাতন ধর্ম হচ্ছে তার কেন্দ্রবিন্দু। সনাতন ধর্ম যদি না থাকে, হিন্দু ধর্ম যদি না থাকে, গোটা বিশ্ব টিকবে না, মারামারি করে মরে যাবে নিজেদের মধ্যে। এই সনাতন ধর্ম গোটা বিশ্বকে টিকিয়ে রেখেছে, গোটা ভারতবর্ষকে টিকিয়ে রেখেছে। এবং আমরা গর্ববোধ করি যে আমরা সনাতন। আমরা কারো জন্য অপেক্ষা করে নেই কেউ দাওয়াত দিয়ে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে। আমরা নিজের যে ধর্মে আছি সেই ধর্মে খুব সন্তুষ্ট। কি আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট তো নিজের ধর্ম নিয়ে? হ্যাঁ, আমিও সন্তুষ্ট। আমাদের শাস্ত্রে বলা আছে, নিজ ধর্মে নিধনম শ্রেয়। আর নিজের ধর্মে যদি মারাও যায়, সেই মৃত্যু অনেক বেশি সম্মানের, অনেক বেশি গর্বের। পর ধর্ম ভয়াবহ, অন্য ধর্মে, অন্যের ধর্ম হচ্ছে ভয়াবহ। তাই আজকের দিনে আমাদের এই অঞ্চলে বিশেষ করে আমাদেরকে নিজেদেরকে
শপথ নিতে হবে এই সনাতন সংস্কৃতি ধর্ম যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। কত হাজার বছর আগে যে ঘটনা আমি বললাম, কেউ জানে না কবে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সেই নাভি ভাসতে ভাসতে উড়িষ্যায় পৌঁছে গেছিল, আর সেইখানে জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছিল। কিন্তু এই হাজার হাজার বছর ধরে আমরা জগন্নাথ দেবের এই রথযাত্রা করছি। রথ মানে কি? রথ হচ্ছে আমাদের শরীর, আলাদা কিছু না। শরীরের মধ্যে জগন্নাথ দেব বসে আসেন, সেটা হচ্ছে আত্মা। আর রথের যে ঘোড়াগুলো থাকে আমাদের রিপু, ষড়রিপু, আমাদেরকে টেনে টেনে অন্যদিকে নিয়ে যায়। আর এই যে ঘোড়ার যে লাগাম, সেটা হচ্ছে আমাদের বিবেক, আত্মা। সেই বিবেক দিয়ে ঘোড়াকে, ষড়রিপুকে আটকে রাখে, ঠিক পথে যেন নিয়ে যায়। ঘোড়া যদি উল্টো পাল্টায় চলে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ভুল জায়গায় চলে যাবে। আর সেই জন্য আমরা রথযাত্রা করি। তাই বাবা জগন্নাথের নাম নিয়ে, মহাপ্রভুর নাম নিয়ে আমরা রথের দড়ি টেনেছি, রশি টেনেছি। জগন্নাথের রথ ঠিক জায়গায় পৌঁছবে। জগন্নাথ দেব উড়িষ্যাতে কৃপা করেছেন, এবার পশ্চিমবঙ্গ কৃপা করবেন। জগন্নাথ দেবের কাছে এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ দেব কি। সম্মানীয় সংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার মহোদয় আমাদের মার্গদর্শন করেন আর ভাবনা দিয়ে। তো অনেক অনেক সুন্দর মুহূর্ত আমরা সকলে মিলে দেখেছি, দেখছি, দেখব। তো দাদারা হয়তো বেরিয়ে যাবেন, এরপরে অন্য জায়গায় যাওয়ার আছে। তাই আমরা এই সুন্দর মুহূর্তটা থেকে একটু হলেও অব্যাহতি নেব। আর মঞ্চে সেই মাটির সুর, মাটির গান, বাউল গান আবার পরিবেশিত হবে। আর এই সুন্দর মুহূর্তটা সকলের জন্য আবার নতুন করে অনুমোদিত হবে। এই মুহূর্তে